হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, বিডিও অফিসের তরফ থেকে সম্পূর্ণ গ্রুপ ডি পোস্টের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা যদি ক্লাস 8 অথবা আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 14 আগস্ট 2025। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, কোনো রকম এক্সাম কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে না, এছাড়াও কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে 18 থেকে 40 এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, যার বিস্তারিত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বা এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসের নাম কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করুন, যাতে আপনার ভিডিও অফিস থেকে এই ধরনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় তার আপডেট যাতে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটি কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিন্তু প্রিন্ট আউট বের করে আবেদনও করতে পারবেন, যেখানে আপনাদের আবেদন করার জন্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্ট করে। এরপর আপনাদের নেম অফ হোস্টেল, তারপর আপনার নামটা ব্লক লেটার এখানে মেনশন করতে হবে, ফাদার অথবা হাজবেন্ড নেমটা এখানে মেনশন করতে হবে, আপনার অ্যাড্রেসের ডিটেলস এখানে দিতে হবে, যেখানে ভিলেজ অথবা টাউন, পোস্ট অফিস, পিনকোড, ব্লক নেম, ডিস্ট্রিক্ট এগুলো অবশ্যই আপনাদের মেনশন করতে হবে। এরপর আপনাদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা এখানে মেনশন করতে হবে, অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এখানে মেনশন করে দিতে হবে, আপনার ডেট অফ বার্থ এখানে মেনশন করবেন এবং 1/1/2025 অনুযায়ী আপনাদের বর্তমানে বয়স কত, অর্থাৎ কত বছর, কত মাস, কত দিন সেটা আপনাদের অবশ্যই এখানে মেনশন করতে হবে। আপনি মেল না ফিমেল সেটা অবশ্যই আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এবং এরপর আপনাদের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে কাস্টে বিলং করছেন সেই কাস্টের পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে এসসি এসটির পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে, বা ওবিসি হয়ে থাকলে ওবিসির পাশে টিক চিহ্ন দেবেন, যদি জেনারেল হয়ে থাকেন জেনারেলের পাশে টিক চিহ্ন দেবেন। এবং আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টস গুলো অবশ্যই আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি গভর্নমেন্ট সেক্টর থেকে হয়ে থাকে সেক্ষেত্রে সেই বক্সের পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে, যদি প্রাইভেট সেক্টর থেকে হয়ে থাকে সেক্ষেত্রে সেই বক্সের পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেই ডিটেলসটা আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা অ্যাটাচ করবেন সেই সমস্ত ডকুমেন্টস গুলো পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রোফর্মা পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং সেই ডকুমেন্টস আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এজ প্রুফের সার্টিফিকেট আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা অরিজিনাল সার্টিফিকেট অফ এসডিও বিডিও থেকে আপনারা যদি রেসিডেন্টাল প্রুফের সার্টিফিকেট বানিয়ে নেন এবং সেই ডকুমেন্টস যদি এখানে অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। আপনি যে কাস্টে বিলং করছেন সেই কাস্টের সার্টিফিকেট অবশ্যই আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং যদি অ্যাটাচ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেই কাস্টের পাশে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এই চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এক্সপিরিয়েন্স ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যাদের আছে তারা শুধুমাত্র সেই তথ্যগুলো দেবেন বা সেই ইনফরমেশন দেবেন এবং সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। বাদ বাকি যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের ডিক্লারেশন এখানে পড়ে নিতে হবে, এখানে ফুল সিগনেচার করে প্লেস এন্ড ডেট আপনাদের দিতে হবে। তো এরকম ভাবে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এছাড়াও আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। তো এবার আপনারা ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবেন সেটা হচ্ছে দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হেল্পার অ্যাট দ্য আলিপুরদুয়ার সেন্ট্রাল এসটি গার্লস হোস্টেল আলিপুরদুয়ার মিউনিসিপালিটি উইল বি টেকেন 14/8/2025 from 11 AM at Duars Konna at the office of the additional district magistrate chamber আলিপুরদুয়ার রুম নম্বর 608 6th floor ডুয়ার্স কন্যা ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার। এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং বাদ বাকি সমস্ত ডকুমেন্টসও আপনাদের কিন্তু ফর্মের সাথে ক্যারি করতে হবে। অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্ট ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং এখানে যেটা বলে দেওয়া আছে, উইলিং অ্যান্ড ফিট ক্যান্ডিডেট মে সাবমিট ফিল্ড দ্য অ্যাপ্লিকেশন উইথ প্রুফ অফ ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড বাই 10:30 AM on 14/8/2025 at the room
রুম নম্বর 118তে গিয়ে আপনাদের ফর্মটি কিন্তু জমা করে আসতে হবে সকাল 10টার মধ্যে। এবং তার পাশাপাশি সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপরে আপনাদের 11টা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এবং অবশ্যই এখানে আপনাদের আবেদন করার জন্য আলিপুরদুয়ারের রেসিডেন্ট আপনাদের হতে হবে এবং সেই রেসিডেন্টাল প্রুফের জন্য কিন্তু আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলোর অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের যে নিয়োগটি করা হয়েছে হচ্ছে আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হোস্টেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের বয়স হতে হবে আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের হেল্পার পোস্টের জন্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কোথায় পোস্টিং হবে না আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হোস্টেলে আপনাদের কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার পর পোস্টিং দেওয়া হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর প্রতি মাসে আপনাদের 5,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিস্তারিত তথ্য। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে লিঙ্ক সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট সেকশন চলে যাবেন এবং রিক্রুটমেন্ট সেকশনের প্রথমেই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি দেখতে পাবেন এবং সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং সেখান থেকে ফর্মের যে কপিটা আছে সেটা আপনাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং আবেদন করে এদের যে ঠিকানা বলে দিয়েছে এবং যে ডেট বলে দিয়েছে বা যে সময় বলে দিয়েছে সেই সময়ের মধ্যে আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে এবং সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে আগে ফর্মটি জমা করতে হবে এবং তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য। তো এই রকম ভাবে প্রতিটা বিডিও অফিসের তরফ থেকে কিন্তু বিভিন্ন নোটিফিকেশন প্রতিনিয়তই কিন্তু প্রকাশিত হতে থাকে এবং সেই নোটিফিকেশনগুলোর আপডেট বা এবং সেই জবের নোটিফিকেশনগুলোর আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা কোন জেলা থেকে কোন এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং আপনাদের বিডিও অফিসের নাম কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, যাতে আপনার বিডিও অফিস বা আপনার জেলা ওয়াইজ যখনই এই ধরনের কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে তারও আপডেট যাতে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।